চিকেন চাপ নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। চিকেন চাপ পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় নেই বললেই চলে। তন্দুরি রুটি, পরোটা, নান, বিরিয়ানি, এমনকি ফ্রাইড রাইসের সাথেও দুর্দান্ত লাগে। রেস্টুরেন্টের মতন বাড়িতেই খুব সহজে আর সিক্রেট কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন আর পরিবারের লোকেদের খাওয়ান, ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন চাপের জন্য আমি দুটো লেগ পিস নিয়েছি, লেগ আর থাই সমেতই নিয়েছি। এটা ওজন হিসাবে 650 গ্রাম রয়েছে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। তবে আপনারা চাইলে এই চিকেনটা দু টুকরো করেও নিতে পারেন, একটু ছোট সাইজ করে। এরপর চিকেনটা একটু কেটে নিতে হবে। দেখুন আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে একটু কাট দিয়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে তাহলে ঢুকবে আর টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চিকেনগুলো একটু ডিপ করেই কাটটা দেবেন, যাতে হাড় পর্যন্ত কেটে যায়। তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর ম্যারিনেটটাও খুব ভালো হবে। চিকেনটা খুব সুন্দর সফট হবে ভিতর থেকে আর জুসি হবে। দেখুন দুটো চিকেনের লেগ পিস আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দুটো সাইড থেকে। ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি ওইভাবেই আপনারা কেটে নেবেন। এরপর এই চিকেনের পিসগুলোকে আমি সরিয়ে রাখবো। তারপর একটা মশলা রেডি করে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চার মগজ, সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম। আমি এখানে 2 টুকরো করা কাজু বাদাম ব্যবহার করেছি। আর দেব 1 টেবিল চামচ পোস্ত। এরপর ঢাকনা আটকে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে, তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। দেখুন আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার হয়ে গিয়েছে। কাজু বাদাম রয়েছে বলে এর এক্সট্রা অয়েলটা ছেড়েছে, তাই একটু দলা ভাব লাগছে। এইভাবে আগে একটু গুঁড়ো করে নিলে পোস্তটা খুব সুন্দরভাবে পাউডার হয়ে যায়। তবে আপনারা চাইলে এটা মিক্সিং জারের পরিবর্তে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। তার জন্য নিয়েছি দেখুন 10 থেকে 12টা মতন রসুনের কোয়া, আর নিয়েছি 2 ইঞ্চি আদা। আদাটা আমি একটু ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি রাফলি কেটে নিয়েছি, যেহেতু এটা পেস্ট হবে তাই। আর সব শেষে নিয়েছি এখানে 3 টেবিল চামচ জল ঝরানো টক দই। টক দই দেওয়ার পরে এখানে ঢাকনা আটকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। এখানে টক দই আর পেঁয়াজ রয়েছে, তাতেই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, কারণ টক দই আর পেঁয়াজের মধ্যে একটু এক্সট্রা জল থাকে। দেখুন আমি খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে সেটা আমি আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। কোনো উপকরণই যেন কোনো রকম ভাবে গোটা গোটা না থাকে, একদম স্মুথ পেস্ট তৈরি করবেন। মশলার পেস্ট আমি সরিয়ে রাখলাম। এরপর একটা বোল নিয়েছি, ওই বোলের মধ্যে আমি এই চিকেনের লেগ পিসগুলোকে নিয়ে নেব। তারপর ওই পেস্টটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দিয়ে দেব। দেখুন মশলার পেস্ট আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 1/4 টিস্পুন জয়িত্রী গুঁড়ো। আর দেব অর্ধেকটা জায়ফল গুঁড়ো। জায়ফলটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। আর সব শেষে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। এখানে সাদা তেল আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 2 চা চামচ ড্রাই গোলাপ ফুলের পাপড়ি। এই গোলাপ ফুলের পাপড়িটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ন্যাচারালি এই ড্রাই গোলাপ ফুলের পাপড়ি সুন্দর একটা অ্যারোমা থাকে। এরপর চিকেনগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। দেখুন মশলার সাথে চিকেনটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি।
চিকেনের এই কাটা অংশগুলোর মধ্যে আঙুল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু ঢুকিয়ে দেবেন, যাতে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। তাতে টেস্ট আর ফ্লেভার খুব সুন্দর আসবে, চিকেনটাও খুব সুন্দর সফট হবে ম্যারিনেট করে রাখলে। দেখুন মাখানো আমার হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে কম করে 5 ঘন্টা মতন আপনারা ম্যারিনেট করে রাখবেন। আর হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটা ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে আর সফট হবে, জুসি হবে। আমি এটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা পর একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনারা এইরকম একটু বড় সাইজের প্যান নেবেন, যাতে একটু ছড়ানো টাইপের হয়। এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতন সাদা তেল, আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। লো ফ্লেমে এটাকে একটু গরম করে নেব। লো ফ্লেমে ঘিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনের ওই পিসগুলো। শুধুমাত্র চিকেনের পিসগুলোকেই ব্যবহার করবেন, এক্সট্রা ওই মশলাটাকে এখন ব্যবহার করবেন না, কারণ চিকেনটা এই সময় একটু ভেজে নিতে হবে। চিকেনটা এইরকম ভাবে ভাজতে গেলে এইরকম একটু ফ্ল্যাট টাইপের ফ্রাই প্যান হলে খুব ভালো হয়, তাহলে খুব সুন্দর করে ভাজা যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটা সাইড একটু হালকা কালার চলে আসলে তখন উল্টো সাইডটাকেও একই রকম ভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে 5 থেকে 6 মিনিট মতন ভেজে নেবেন। আর মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, উল্টে পাল্টে দেবেন, যাতে কড়ার গায়ে লেগে না যায়। কারণ এই চিকেনের সাথে মশলাটা রয়েছে আর কাজু বাদাম রয়েছে, খুব তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যায়। পুড়ে গেলে তখন গ্রেভিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবেন। দেখুন আমার উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের মশলাটা। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। দেখুন মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কাজু বাদাম আর টক দই থাকার কারণে কত সুন্দরভাবে তেল আর জলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবেন। দেখুন মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে, যাতে কড়ার গায়ে লেগে না যায়। আর এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না, চিকেন থেকে অনেকটা পরিমাণে এক্সট্রা জল বের হবে, কারণ এখানে চিকেন আর টক দই থেকে জল বের হয়। দেখুন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করছে, উপরে ভেসে উঠছে। এইভাবে আপনারা ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতন লো ফ্লেমে একটু কষিয়ে নেবেন। তাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর মাংসটা খুব সুন্দর সফট আর জুসিও হবে, কারণ এটা অনেকটা সময় ধরে ম্যারিনেট করা থাকে। দেখুন ঢাকা খুলে আরো একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এরপর দিয়ে দেব কেশর মিল্ক বা কেশর দুধ। এখানে আমি 1/4 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধের সাথে 2 পিঞ্চ মতন কেশর মিশিয়েছিলাম। 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে হালকা করে একটু ঘষে নিয়েছি, তাতে কালারটা খুব সুন্দর আসে। এই কেশর দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালারটাও সুন্দর আসে। কেশর দুধ দেওয়ার পরে খুব ভালো করে লো ফ্লেমে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আপনারা ঢাকা দিয়ে দেবেন আরো 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর হালকা হাতে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে গ্রেভিটা এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আর খুব বেশি পাতলা গ্রেভি রাখবেন না, তাহলে চিকেন চাপটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এরপর সব শেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করলে চিকেন চাপে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা যদি অপছন্দ করেন সেটা স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারটা একটু কম আসবে। সেই জায়গায় আপনারা অল্প করে একটু জয়িত্রীর গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা গরম গরম পরিবেশন করবেন আপনারা নিজেদের পছন্দ মতন খাবারের সাথে। দেখুন 5 মিনিট পরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে, আর গ্রেভিটাও দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আর চিকেনটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। যদি আপনারা এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখেন তাহলে এটা আরো একটু কম সময় লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। পারফেক্ট বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে, তবে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।